শিবানীদি, শিবানীদি কোথায় গেল? শিবানীদি। হ্যাঁ বলো বড় বৌদিমণি। এই তো বলছি, তুমি একটু দেখো না, স্বয়ংভূকে আমি ভ্যানিলা এসেন্স আর চেরি আনতে বলেছিলাম, এনেছি কিনা একটু দেখো তো গিয়ে। পুরো পরিবারের সবার জন্য কেক বানাতে হবে, কখন যে শুরু করব কখন শেষ করব এত কাজ। ও বলছি, তোমাকে কিন্তু আমি ওভেন পরিষ্কার করে রাখতে বলেছিলাম, দেখেছো তো? সেসব তো আমি করে রেখেছি, কিন্তু উনি কিন্তু এখন আসেননি। আসেননি? উনি এখনো আসেননি? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। বাবা, তুই তো একদম দায়িত্ব নিয়ে নিয়েছিস রে, এ বাড়ির বড় বউ সেজে ফেলেছিস। শিবানীদি তোকে বড় বৌদি বলে ডাকছে, দারুণ ব্যাপার। দেখ মেহেন্দি, আমার এখন এসব নিয়ে ঝগড়া করার সময় নেই। পুরো বাড়ির এতগুলো লোকের জন্য কেক বানাতে হবে, অনেক কাজ। আমি যাই, গিয়ে কেকটা বানাই। আর তুই কিন্তু জানিস মেহেন্দি, কেকটা কিন্তু আমি ফাটিয়ে বানাই, কি তাই তো? কিন্তু আমার বর, সে তো এখনো জিনিসপত্র নিয়ে এলোই না, দেখি কোথায় গেল। এক্ষুনি ব্লাড লাগবে, এবি নেগেটিভ। আপনারা প্লিজ ব্লাডের ব্যবস্থা করুন। আমি যাচ্ছি ব্লাড ব্যাংকে, আমি গিয়ে অর্গানাইজ করছি। কারোর প্রয়োজন নেই। আমি যাচ্ছি। জগদ্ধাত্রী? হ্যাঁ বর্দি, মুখার্জি বাড়ির বউ হিসেবে এটা আমার কর্তব্য বর্দি। আপনি আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন কাকুনের কিচ্ছু হবে না, কিচ্ছু না। আপনার জন্য আমি মুখার্জি বাড়িতে থাকতে পেরেছি বর্দি। মস্ত একটা ঋণের বোঝা নিয়ে আমি কুজো হয়ে গেছি। আপনার এই ঋণ আমি শোধ করে দেব বর্দি, দেব। আমার ব্লাড গ্রুপে এবি নেগেটিভ বর্দি, আমি কাকুনকে রক্ত দেব। আমি ব্লাড ব্যাংকে যাচ্ছি বর্দি। আপনি আপনি একদম চিন্তা করবেন না, একদম কান্নাকাটি করবেন না, কাকুন ঠিক হয়ে যাবে। আমি ব্লাড ব্যাংকে যাচ্ছি বর্দি, আমি যাচ্ছি। আমি চান করে ফ্রেশ হয়ে আসছি। তুই একটা কাজ কর না, আমার আলমারিতে টাকা রাখা আছে, ওখান থেকে 5 লাখ টাকা নিয়ে তুই ড্রাইভারকে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দে। স্নান পরে করবেন, কে? অনেক বেলা হয়ে গেছে, আগে আপনি খেয়ে নিন। তুমি আমার খাবার নিয়ে মাথা ঘামাবে না। তুমি এখানে আসার আগে আমি খেতে পেতাম, বুঝতে পেরেছো? তুমি আসার পরে বলছো আমার অসুবিধা হচ্ছে, তুমি আমার ব্যাপারে যাবে করবে না। সে কি শ্বশুর মশাই বলে কথা? জগদ্ধাত্রী, এই সব কথা এখন থাক। আচ্ছা তুমি কেন ড্যাডকে ইরিটেট করছো বলো তো? আমি কেন ইরিটেট করব? আমি তো ওনার জন্য যত্ন করে রান্না করেছি। শিবানীদি, শিবানীদি তুমি খাবারটা নিয়ে এসো তো, আমি ওনাকে সার্ভ করে দিই। ওনার খাবার মানে? সবার জন্য তো একই খাবার হয়েছে। না, আজ ওনার জন্য স্পেশাল খাবার রান্না করা হয়েছে, আলু পেঁয়াজ কলি ভাজা। তার সঙ্গে আপনি পেঁয়াজ কলি চেনেন তো? পেঁয়াজ কলি? হ্যাঁ, আজ ওনার জন্য আলু পেঁয়াজ কলি ভাজা, পাতলা করে মুসুর ডাল, তার সঙ্গে চুনো মাছের ঝাল, আর তার সঙ্গে কি? কচু বাটা করেছি। ড্যাড এসব খায় না, কি আলতু ফালতু ডিশ বানিয়েছেন? উনি এসব ডিশ খান বলেই তো আমি রান্নাটা করেছি। যাই হোক, শিবানীদি, শিবানীদি তুমি ছাড়ো, আমি ওনার খাবারটা সার্ভ করে দিচ্ছি।
এসব খাবার আমি খাই না। আর ইউ শিওর? 100%। এসব খাবার আমি খাই না, এসব ডিশ হয় না, আমি খাই না। সে কি, উর্মিলা মুখার্জি যখন রান্না করে দিতেন তখন তো আপনি পরম তৃপ্তি করে খেতেন। গরম ভাতের সাথে আলু পেঁয়াজ কলি ভাজা, পাতলা করে মুসুর ডাল, চুনো মাছের ঝাল, কচু বাটা, তখন তো আপনি পরম তৃপ্তি করে খেতেন। জগদ্ধাত্রী, তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আঙুলটা নামিয়ে কথা বলুন। পুত্রবধূর সাথে এইভাবে কোনো শ্বশুরমশাই কথা বলে? এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছো তুমি? আমি আগেই বলেছিলাম এই বাবলা গাছের চারাকে বাড়িতে রেখো না, ওদের এখান থেকে তাড়িয়ে দিতে বলো। স্বয়ম্ভু আর এই মেয়েটাকে পত্রপাঠ বিদায় করা দরকার। জামাই বাবা জীবন, কে কাকে বিদায় করবে সেই বিষয়টা আমি পরে দেখছি। তার আগে আমার শ্বশুরমশাইকে খাবারটা সার্ভ করি, আপনি খেতে বসুন। আমি এসব খাই না। খান, আপনি এসব খান। আপনি আলু পেঁয়াজ কলি ভাজাও খান, মুসুর ডালও খান, চুনো মাছ, কচু বাটা সবই খান এবং পরম তৃপ্তি করে খান। ইম্পসিবল। ড্যাড এইসব খাবার কখনোই খায় না, আর সেটা আমরা ছোটবেলা থেকে দেখছি। উনি শুধু এসব খাবার খান তাই নয়, উনি আরো অনেক কিছু খান। উনি শিম বাটা খান, উনি গাটি কচুর ঝাল খান। কি তাই তো? আমাদের বাড়িতে না এইসব রান্না হয় না। তুমি তখন থেকে কি বলছো বলো তো? মুখার্জি বাড়ির বউ বাড়ির বাইরে রাত কাটিয়ে বাড়ি ফিরছে ভোরবেলায়। তা কোথায় যাওয়া হয়েছিল? কোন অফিসারে? দেবুদা, আপনার যা স্ট্যাটাস, আপনার যা স্ট্যান্ডার্ড, তাতে আপনি কোনো মেয়েকে সম্মান করবেন এটা আপনার থেকে এক্সপেক্টেড নয়। মুখার্জি বাড়ির মেয়েকে মিথ্যে কথা বলে ফাঁসিয়ে আপনি তাকে বিয়ে করেছেন। আপনার মুখে এই ধরনের কথাই মানায়, কিন্তু মুখার্জি বাড়ির ছোট ছেলে চন্দ্রনাথ মুখার্জি, যার নাম এলিট ক্লাসের মোটামুটি সবাই জানে, এটা আপনার থেকে এক্সপেক্ট করিনি। এই শোনো, এসব ছেদো কথায় কোনো কাজ হবে না। তুমি রাত্রিবেলায় কোথায় ছিলে জগদ্ধাত্রী মুখার্জি? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? বলো, উত্তর দিচ্ছ না কেন? তুমি যদি নিজেকে এ বাড়ির বউ মনে করে থাকো তাহলে তোমার এ বাড়ির কারোর পারমিশন নিয়ে বেরোনো উচিত ছিল। তোমার যা ইচ্ছা তুমি তাই করবে না? তুমি মনে করবে সবকিছু আমরা মেনে নেবো? হ্যাঁ, হুট করে তুমি বলবে স্বয়ম্ভু এ বাড়ির ছেলে, তুমি এ বাড়ির পুত্রবধূ। হুট করে তুমি কিচেনে চলে যাবে, সেখানে গিয়ে তুমি তোমার নিজের মতন রান্না করবে, নিজের সমস্ত দায়িত্ব নিয়ে নেবে, আর তারপরে আবার রাত্রিবেলাতে তুই কাউকে কিছু না জানিয়ে চলে যাবে, উদাও হয়ে যাবে। বাহ, এত কথায় কাজ কি? বাড়ির সকলকে ডাকুন না, ডেকে মুখোশটা খুলে দিয়ে একেবারে। দাঁড়ান দাঁড়ান দেবুদা, একটু দাঁড়ান। মুখোশ তো আমি খুলব, আপনাদের। আমাদের মুখোশ খুলবে? হ্যাঁ। মুখোশটা তুমি কি খুলবে? আগে আমার একটা কথার উত্তর দাও তো। পানিহাটিতে উর্মিলা মুখার্জির বাড়িতে জ্যাস স্যান্ডেল গেছিল তদন্ত করতে, আর সেখানে জগদ্ধাত্রী মুখার্জির সঙ্গে দেখা হলো স্বয়ং বৈদেহী মুখার্জির। কারণটা কি?
তার কৈফিয়ত কি তোমাদের দিতে হবে নাকি?